সাউথ আফ্রিকা ভারতকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছে। সুপার এইটের প্রথম ম্যাচেই এমন ঘটনা ঘটিয়েছেন টিম সাউথ আফ্রিকা। এটা কোনো অঘটন নয়। সাউথ আফ্রিকা মানে গুণে সব দিকেই অতুলনীয় তা প্রমাণ করেছে আজকের ম্যাচেও। ভারতের অহংকারের পতনটা মাটির সাথে ধূলিসাৎ করেছে। সাউথ আফ্রিকা এখন পর্যন্ত আনবিটেন, একটা ম্যাচও এবারে টি-20 বিশ্বকাপে হারেনি। গ্রুপ পর্বে ভারত সাউথ আফ্রিকা সবগুলো ম্যাচই জয়লাভ করেছে। এমন একটা টানটান উত্তেজনা ম্যাচ হবে তা আগেই আন্দাজ করা গিয়েছে। তবে সাউথ আফ্রিকার সাথে যে এমনভাবে নাকানি চুবানি খাবে ভারত, তা হয়তো ভারতের দর্শকরা বুঝতেই পারেনি। 100 রান করতেও হিমশিম খাচ্ছিল ভারত। তবে শেষ দিকে শুভেন ডুবে তার 42 রানে অবশ্য লজ্জার হাত থেকে বাঁচা গেছে ভারত। ওই 42 রানটাই পুঁজি করে 100 পার করতে পেরেছে টিম ইন্ডিয়া। 76 রানের একটা বিশাল জয় তুলে নেয় টিম সাউথ আফ্রিকা। সুপার এইটের প্রথম ম্যাচেই এমন একটা ঘটনা ঘটিয়েছে। যদিও সাউথ আফ্রিকার আজকের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং 3 ফরম্যাটেই অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছে। ঠিক তার বিপরীত দিকে হেঁটেছে টিম ইন্ডিয়া। ব্যাটিং, বোলিং যা ইচ্ছা তাই করেছে। ফিল্ডিংটা যেমন হলেও আজকে ভারতের বোলিং লাইন আপটা ছিল একেবারেই মলিন। যদিও হার্দিক পান্ডিয়া 4 ওভারে খরচ করেছে 45, ব্যাট হাতেও তেমন একটা কার্যকরী ভূমিকা রাখতে পারেনি আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। আর এক ওপেনার ঈশান কিষান আজকে ফিরেছে কোনো রান না করেই। অপর প্রান্তে থাকা অভিষেক শর্মা 3 ম্যাচে 3টাই ডাক। আজকের ম্যাচেও এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও শুরুটা করেছে একেবারেই স্লো স্টার্টই, তারপরেও 15 রান করেই কাটা পড়েছে অভিষেক শর্মা। সূর্যকুমার যাদবকে নিয়ে কিছুটা আশার আলো ছোটালেও শেষ পর্যন্ত তিনিও টিকতে পারেনি। একের পর এক উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসছে। 188 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চাপেই ছিল ভারত। তা খেলার দেখেই বোঝা গেছে অনেকটা সেমিফাইনাল থেকে ছিটকে গেছে টিম ইন্ডিয়া। পরবর্তী ম্যাচ দুটি জিম্বাবুয়ে এবং উইন্ডিজের এগেনস্টে। সেমিফাইনাল খেলতে হলে অবশ্যই 2 ম্যাচেই জয়লাভ করতে হবে টিম ইন্ডিয়াকে। তবে আদৌ এমন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব কিনা তা এখন সময়ের দাবি। যদিও জিম্বাবুয়ে এবং উইন্ডিজকে ছোট করে দেখার মতো কিছুই নেই, কারণ জিম্বাবুয়ে যে কাজ করে এসেছে তা অলরেডি ক্রিকেট বিশ্ব জানান দিয়েছে। জিম্বাবুয়ে অঘটন ঘটানোর জন্য তৈরি।